হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে আপকামিং কিছু হলিউড সিনেমার ট্রেলার এবং টিজার নিয়ে। অনেকগুলো সিনেমা আছে যেগুলো ট্রেলার টিজার আমি দেখলাম, তো সেগুলো এক এক করে আপনার সাথে এই ভিডিওতে কথা বলবো। সবথেকে ফার্স্ট যদি কথা বলি হচ্ছে আমাদের মিশন ইম্পসিবল এইটার ট্রেলার নিয়ে। এই ট্রেলারটা আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো, জাস্ট গিয়ে একবার ওয়াচ করুন। সত্যি বলছি, দুর্দান্ত মজা দেবে। দুর্দান্ত একটা ট্রেলার এডিটিং হয়েছে, দুর্দান্তভাবে প্রেজেন্ট করছে ট্রেলারটিকে। ট্রেলারটা এতটা এঙ্গেজিং, এতটা হুক করে রাখে, দেখার জন্য এক্সাইটমেন্ট লেভেলটা জাস্ট স্কাই হাই চলে যায়। মানে এই ফিল্মটার ট্রেলার দেখার পর মানে জাস্ট ওয়েট করা যায় না। এখানে ইথান হান্ট, ঠিক আছে, তাকে যেভাবে হোমাজ দেওয়া হয়েছে, তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, আবার সেই পুরনো ইম্পসিবল মিশন ইম্পসিবলের কথা মনে পড়ে যায় এখানে। মানে আমাদের টম ক্রুজের পারফরমেন্স, ফিল্মটার যে গ্র্যান্ডার, যে স্কেল, যেভাবে ফিল্মটাকে প্রেজেন্ট করতে চলেছে, যেভাবে ফিল্মটার মধ্যে আমরা কিছু মানে স্টান্ট দেখতে পেতে চলেছি, যেরকমভাবে ফিল্মের মধ্যে আমরা কিছু স্পেকটাকেল দেখতে পেতে চলেছি, সেটা নেভার সিন বিফোর হতে চলেছে। এই ফিল্মটা পুরো ম্যাডনেস হতে চলেছে, ক্রেজি রাইড আমরা একটা দেখতে পেতে চলেছি। ইথান হান্ট, তাকে এবার একটা সব থেকে বড় মিশনকে মানে পসিবল করে দেখাতে হবে। মানে পৃথিবী শেষ হয়ে যাবে, গল্প লেভেলে খুব সিম্পল। পৃথিবী খাতরে মে আছে, ঠিক আছে, মানে পৃথিবী ডেঞ্জারে আছে। তাকে এবার নিয়ে আসছে সিআইএ থেকে বা এমআইএ থেকে, যে এই খাতরাটা যাতে, এই থ্রেডটা তাকে সে মানে আটকাতে পারে। তো এবার সে আসছে এবং সে একটা জিনিসের ভেতরে ঢুকছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ওই যে ফার্স্ট পার্টটায় যে একটা আই ছিল না, ওই আইটার মধ্যেই হয়তো সে যাচ্ছে। মানে আমরা দেখতে পাচ্ছি একটা জায়গায় সে শুয়ে পড়ছে এবং তাকে বেঁধে দেওয়া হচ্ছে, সে নিজেই ওটা করছে যদিও। তো এবার সে কিছু দেখবে। তো এই ফিল্মটার মধ্যে দারুণ কিছু আমরা এক্সপ্লোর করতে চলেছি। হেভি হেভি কিছু অ্যাকশন সিকোয়েন্স, সেখানে যেরকমভাবে মানে টম ক্রুজের পারফরমেন্স, সেই দৌড়ানো, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভাই সলিড বলছি। জাস্ট গুজ বাম্পস এসে গেল ট্রেলারটা দেখে। ট্রেলারটা আমি বেশি কিছু বলতে চাই না, জাস্ট আপনারা দেখুন। আপনারা সকলেই জানেন যে এটা ডেথ রেকর্ডিং এর পার্ট 2, যেখানে পার্ট 1টা শেষ হয়েছিল, সেখান থেকে এখানে এইটা কন্টিনিউ হবে। বাট গল্প লেভেলে সেরকম আমরা কিছু পাবো না, আমরা জানি নতুন কিছু, সেই পৃথিবী শেষ হয়ে যাবে সেরকমই একটা মানে থ্রেড আছে। এবার ইথান হান্ট তাকে বাঁচাবে, বাট ফিল্মটার মধ্যে যে স্পেকটাকেল, যেরকম সিনস রাখা হয়েছে, সেখানে ক্যামেরার কাজ, সেখানে টম ক্রুজের পারফরমেন্স, সেখানে ব্যাকগ্রাউন্ড স্কোর, সব কিছু মিলিয়ে জাস্ট 10 on 10 হয়েছে। ফিল্মটা দেখার জন্য আমি জাস্ট আর থাকতে পারছি না। ব্যাপক লেভেলের এঙ্গেজিং একটা ট্রেলার এটা বার করেছে। এই ট্রেলারটা বেস্ট ট্রেলার মিশন ইম্পসিবল, আমার তো ব্যাপক লেগেছে। মানে আপনারা জাস্ট কি একবার চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি রিয়াকশন, কি মতামত, কি বক্তব্য। কারা কারা আছেন যারা মিশন ইম্পসিবল ট্রেলার অবশ্যই মানে অলরেডি আগে দেখে নিয়েছেন, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামত। যারা যারা দেখেনি তাড়াতাড়ি গিয়ে দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করুন। এবং মিশন ইম্পসিবলের ফ্যান কারা কারা আছে তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের মিশন ইম্পসিবল কীরকম লাগে এবং আপনারা কতদিন ধরে মিশন ইম্পসিবল ফলো করছেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। টম ক্রুজের পারফরমেন্স, টম ক্রুজকে দেখে ভাই এই বয়সে এরকম একটা মানে পারফরমেন্স দিচ্ছে, এরকম একটা এনার্জেটিক মানে পারফরমেন্স, এনার্জি এরকম লেভেলে, সেটা জাস্ট দুর্দান্ত। পরেরটা যেটা কথা বলবো সেটা হচ্ছে আমরা হ্যাভক বলে একটা সিনেমা নিয়ে, যেটা হচ্ছে আমাদের টম হার্ডির সিনেমা। এই ফিল্মটা যে ডিরেক্টর, সে এর আগে দ্য রেড বলে সিনেমাটি বানিয়েছে। দ্য রেড বলে সিনেমাটি যদি আপনারা না দেখে থাকেন, অবশ্যই গিয়ে আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো, অবশ্যই গিয়ে চেক আউট করুন। ফিল্মের মধ্যে যে অ্যাকশন সিকোয়েন্স, যেভাবে ব্রুটালিটি, যেভাবে ভায়োলেন্স দেখানো হয়েছিল, এবং স্পেশালি অ্যাকশনটা আপনারা দেখুন, অ্যাকশনের জন্য বিশাল ফেমাস দ্য রেড সিনেমাটি। তো আপনারা গিয়ে অবশ্যই চেক আউট করুন, দেখে মানে তারপরে এই ট্রেলারটি আপনারা দেখবেন। সেই ডিরেক্টরই বানিয়েছে, রেডের ডিরেক্টর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্রাইম হচ্ছে, একটা মার্ডার হচ্ছে, বাট এখানে একটা সাসপেক্ট আছে, সে একটা ছেলে, ইয়াং ছেলে। এবার তার বাবা জানে যে সেই মানে মার্ডারটা করেনি, বাট এখানে যে পুলিশ অফিসারটা আছে মানে তাকে তার বাবাটা রিকোয়েস্ট করে যে আমার ছেলে কিন্তু এটা করেনি। তো এবার সে ইনভেস্টিগেশন করছে এবং তার পাশাপাশি সে তাকে সাসপেক্ট হিসেবেও দেখছে। বাট একটা টাইমের পর গিয়ে জানতে পারছে যে না, সে সত্যি কিন্তু এটা করেনি। এবার এই যে বাচ্চা মানে ইয়াং ছেলেটা যার উপরে এই মার্ডারের অ্যালিগেশনটা আছে, তাকে প্রোটেক্ট করছে আমাদের টম হার্ডির ক্যারেক্টারটা, এবং বাকি কিছু গ্রুপস আছে যাকে তারা মানে যারা তাকে মেরে দিতে চায়। তো এবার টম হার্ডি সেই ইয়াং ছেলেটাকে বাঁচাবে যে সবার কাছ থেকে, এবং তার মধ্যেই আমরা দেখতে পেতে চলেছি যত ঝামেলা, যত অ্যাকশন। অ্যাকশনটা যে লেভেলে এখানে রেখেছে, লাস্টের কিছু শট মানে 20 থেকে 30 সেকেন্ড, যেভাবে অ্যাকশনটাকে আমরা দেখাই আমাদের সামনে, যেভাবে ব্রুটালিটিটা, যেভাবে ভাইলেন্সটা আমাদের সামনে প্রেজেন্ট করে, সেটা জাস্ট টপ নচ। ফিল্মটার মধ্যে দারুণ কিছু অ্যাকশন সিকোয়েন্স, কিছু হেভি কিছু মুভমেন্টস থাকতে চলেছে, এবং টম হার্ডি আমার মনে হচ্ছে এই ফিল্মটাতে কাম ব্যাক করবে। ব্যাপক একটা ফিল্ম হতে চলেছে। এই ফিল্মটা নেটফ্লিক্সে রিলিজ হবে মেবি এপ্রিলের 25 তারিখ এই ফিল্মটা আসতে চলেছে। হ্যাঁ, এপ্রিলের 25 তারিখ। তো হ্যাভকের ট্রেলার আপনারা যদি না দেখে থাকেন, হাইলি রেকমেন্ড করবো আবার হ্যাভকের ট্রেলার অবশ্যই গিয়ে দেখুন। দুর্দান্ত একটা ট্রেলার বানিয়েছে। ট্রেলারটি প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা ইনভেস্টিগেশন থ্রিলার হিসাবে এগোচ্ছে, একটা টাইমের পরে গিয়ে আমরা হালকা ড্রামা দেখতে পাচ্ছি, এবং লাস্টের দিকে যত ট্রেলারটা এগোয়, দুর্দান্ত কিছু অ্যাকশন সিকোয়েন্স আমাদের সামনে রাখা হয়েছে, যেখানে দেখে কিন্তু মজা এসে যায়। দ্য রেডের ডিরেক্টর সে ডিরেক্ট করেছে, আমার তাই জন্য দেখে মানে ব্যাপক লাগছে।
হেভি লেগেছে আমার ট্রেলারটি, আপনাকে অবশ্যই চেক আউট করুন। এবং টম হার্ডি যেভাবে অ্যাকশন করছে দেখতেও মজা লাগছে, পুরো যেভাবে গ্র্যান্ডার যেভাবে স্কেলটাকে নিয়ে যাওয়া হয়েছে, যেহেতু নেটফ্লিক্সের ফিল্ম খুবই খরচা করে বানানো হয়েছে, দারুণ লেগেছে ফিল্মটা। ট্রেলার দেখে অবশ্যই কি আপনারা দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামত। যারা যারা এখনো দেখেননি দেখেন, যারা অলরেডি দেখে নিয়েছেন তারা কমেন্ট করে জানান আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, কতটা এক্সাইটেড আপনারা এই ফিল্মটার জন্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে মার্ভেলের আপকামিং সিনেমা, যেটা 1 তারিখ রিলিজ হবে মে মাসের, মানে আজ থেকে ঠিক 22 দিন পর। ফিল্মের নাম হচ্ছে থান্ডার বোল্টস। এবং থান্ডার বোল্টসের সব থেকে যদি কোনো হেভি প্রমোশনাল কন্টেন্ট এসে থাকে সেটা হচ্ছে ট্রেলারটি। ইয়েস, এর একটা নতুন ট্রেলার ছাড়া হয়েছে, ট্রেলারটা গিয়ে জাস্ট আপনারা দেখুন, ব্যাপক মজা লাগবে, ব্যাপক মজা আছে। এবং মেন এই ট্রেলারটা যদি আগে দিয়ে ছাড়তো তাহলে কিন্তু আমি বলবো থান্ডার বোল্টের জন্য হাইপ দারুণ লেভেলে থাকতো। এখানে আমরা গল্পটা দেখতে পাচ্ছি যে সেন্ট্রি বলে একটা প্রজেক্ট তারা বানাচ্ছে, যেহেতু তাদের কাছে কোনো হেভি বড় হিরো নেই, অ্যাভেঞ্জার্স নেই, ঠিক আছে, মানে আয়রন ম্যানের মতো কেউ নেই, ক্যাপ্টেন আমেরিকার মতো কেউ নেই, তাই জন্য তারা একটা নতুন প্রজেক্ট বানাচ্ছে যার মধ্যে আমরা সেন্ট্রিকে তৈরি হতে দেখতে পেতে চলেছি। সেন্ট্রিকে তারা নিয়ে আসছে, বাট সেই প্রজেক্টটা মানে মাঝখান থেকেই মানে খারাপ হয়ে যাচ্ছে এবং সেন্ট্রি কিন্তু একটা নেগেটিভ সাইড নিয়ে নিচ্ছে এবং সেই এখানে তাদের ওপর থ্রেড হয়ে যাচ্ছে আমেরিকার ওপর। এবার এই সেন্ট্রি যেহেতু এতটা বড় একটা পাওয়ারফুল, সে এত বিশাল মানে পাওয়ারফুল একটা সুপার হিরো, যে কিনা সুপার ভিলেন, এবং সে মানে তার আগে কেউ কিছু করতে পারবে না। তো এবার বাকি আসছে সবাইকে নিয়ে, ঠিক আছে, একা হারাবে বলে। তো এবার ফাইনালি কি সেন্ট্রিকে এরা হারাতে পারবে এই থান্ডার বোল্টসের টিম মিলে, সেটা দেখার জন্যই ফিল্মটা দেখতে হবে। একটা মানে ইউএস তারা একটা প্রজেক্ট বানাচ্ছে যার মধ্যে আমরা সেন্ট্রিকে বানাতে দেখতে পেতে চলেছি। সেই বানানোর পথে সেই প্রজেক্টটা খারাপ হয়ে যাচ্ছে, সেন্ট্রি এখানে সুপার ভিলেন হয়ে যাচ্ছে। এবার এই ভিলেনটাকে হারানোর জন্য থান্ডারবোল্টসের টিম আসছে। এবার যেভাবে টিম আপটা হয়, তারপরে যেরকম অ্যাকশন সিকুয়েন্স, যেরকম স্পেকটাকেল আমরা দেখতে পাচ্ছি, একটা এত পাওয়ারফুল ভিলেন যাকে হারানো ইম্পসিবল ব্যাপার, তাকে এরা এত মানে গ্রাউন্ড লেভেলের সুপার হিরো, যাদের পাওয়ার অতটা কিছু নেই, যাদের অ্যাবিলিটি অতটা হেভি নয়, যারা নিজেরাই মানে এক একটা ক্রিমিনাল টাইপের, তারা কিভাবে এত বড় একটা সুপার ভিলেনের সাথে লড়বে। এবং এখানেই কিন্তু ফিল্মটা মজা দেবে, যে একটা টাক্কার কা মানে কি বলে, কাট্টার কা টাক্কার না কি যা একটা কিছু বলে, যে মানে ব্যাপক, যে একটা মানে এত বড় সুপার ভিলেন, ঠিক আছে, তাদের সামনে এরকম একটা সুপার হিরোরা যারা মানে অতটা হেভি পাওয়ার নেই, যারা উঠতে পারে না, সব থেকে বড় কথা এইটা, ঠিক আছে, যারা এখানে স্পাইডারম্যান নয়, যারা এখানে আয়রন ম্যান নয়, তো তারা কিভাবে হারাবে যে একটা এত ওপরে উঠতে পারে, যার মানে পাওয়ার এতটা যে হাত দিয়ে মানুষকে গায়েব করে দিচ্ছে। তো এরকম একটা ভিলেনকে তারা কিভাবে হারাবে, এইটা হচ্ছে আসল মজা, এবং এইটা থিয়েটারে মজা দেবে। এবং এই ফিল্মটা সত্যি বলছি একটা সারপ্রাইজ ফিল্ম বেরোতে চলেছে। ফিল্মটার ট্রেলারটা আমার সলিড লেগেছে, আপনারা কি অবশ্যই চেক আউট করুন। এই ফিল্মটা দুর্দান্ত মজা দেবে, কারণ মানে প্রথমে আমরা দেখতে পাচ্ছিলাম যে যেন ট্রেলারটার মানে ফিল্মটার মধ্যে সেরকম পোটেন্সিয়াল নেই, বাট এখন আমরা দেখতে পাচ্ছি যে ফিল্মটার মধ্যে কিন্তু সেই পোটেন্সিয়ালটা আছে, সেটা আমাদের সামনে লুকিয়ে রাখা হয়েছিল, এবং এই ট্রেলারটার মাধ্যম দিয়ে সেই পোটেন্সিয়ালটা কিন্তু বেরিয়ে আসছে। বেশ এক্সাইটেড ফিল্মটা দেখার জন্য। এরপরে মানে ট্রেলারটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, এই জিনিসটা দেখার পর এই সিনেমাটার প্রতি আলাদা একটা এক্সাইটমেন্ট আমার তৈরি হয়। ফিল্মটার মধ্যে দারুণ একটা ফান রাইড থাকবে, কিছু স্পেকটাকেল সিন থাকবে, দারুণ অ্যাকশন থাকবে, সব কিছু মিলিয়ে একটা হেভি ফিল্ম হতে চলেছে আমার থান্ডার বোল্টস। এটা আমার মনে হয় যে থান্ডার বোল্টসকে সবাই আন্ডার এস্টিমেট করছিল, সেই ফিল্মটাই হয়তো মার্ভেলের আবার একটা কামব্যাক ফিল্ম হতে চলেছে। আমার ব্যাপক লেগেছে ট্রেলারটি, অবশ্যই আপনারা চেক আউট করুন, আপনাদের দুর্দান্ত লাগবে। আমি দেখে বেশ ব্যাপক মজা পেয়েছি। আপনাদের কিরকম লেগেছে তার অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, যে মানে এই ফিল্মটা আপনাদের কিরকম, এই ফিল্মের ট্রেলার আপনাদের কিরকম লেগেছে। যারা এখন দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন। কারা কারা আছেন যারা মার্ভেলের থান্ডার বোল্টস নিয়ে বিশাল লেভেল এক্সাইটেড, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। লাস্ট একটা ফিল্মের কথা বলবো, সেটা হচ্ছে ট্রন লেগেসির একটা পার্ট 2 আসছে। ট্রন লেগেসি যেটা 2010-এ বেরিয়েছিল, আমি একবার দেখেছি ফিল্মটা, আজ থেকে না করে হলে 5-6 বছর আগে। তো এই ফিল্মটার একটা পার্ট 2 আসছে, ট্রন এরিস বলে, যেটা 2025 মানে এই বছর রিলিজ হবে অক্টোবর মাসে। তো এই ফিল্মটার একটা টিজার ছাড়া হয়েছে, টিজারটা কিন্তু খুবই প্রমিসিং, খুবই ইমপ্রেসিং একটা ট্রেলার, খুবই মানে খুবই ইমপ্রেসিভ একটা ট্রেলার, খুবই এঙ্গেজিং একটা ট্রেলার, খুবই মানে দারুণ একটা ট্রেলার আমি বলতে চাই, মানে ব্যাপক একটা ট্রেলার আমি বলতে চাই। ট্রেলারটা জাস্ট এডিটিং স্টাইলটা আপনি দেখুন, ট্রেলারটা যেভাবে স্টার্ট হয় ফার্স্ট শট থেকে, এবং লাস্টে যেভাবে পুরো টিজারটা যেভাবে শেষ হয় ফার্স্ট শট থেকে লাস্ট শট পর্যন্ত, টিজারটা আপনাকে এতটা হুক করে রাখবে, এতটা কিছু হেভি এজ অফ দ্য সিট কিছু মুভমেন্টস দেবে, সেগুলো জাস্ট রক মানে হেভি লাগবে। ফার্স্ট শটে যেভাবে পুলিশের গাড়িটাকে কাটবে, ওই সিনটা থেকে লাস্টে যে একটা ওই সেই এর মতো, মানে কি বলবো, সুপারম্যানের মতো, সুপারম্যান না ঠিক ওই মানে ইনফিনিটি ওয়ারের মতো, যে একটা ওই স্পেসশিপ যেরকম আসবে না নিচে, ঠিক সেরকম টাইপের একটা এখানে একটা দেখতে পাচ্ছি আমরা, একটা স্পেসশিপ বানানো হয়েছে। এই যারা ট্রন যারা এটা করেছে তারা বানিয়েছে। তো এখানে একটা খুবই বড় খাতরা আছে, যারা এই মানে এই পৃথিবী শেষ করতে চায়। তো এবার সেই খাতরাটার সাথে লড়বে এখানে আমাদের হিরো, সে আসছে। তো মেবি এখানে দুটো হিরো আমরা দেখতে পেতে চলেছি, বা হয়তো এখানে একটাই হিরো থাকবে, দুটো ভিলেন থাকবে, আমি ঠিক বুঝতে পারলাম না। বাট টিজারটা খুবই হেভি একটা টিজার, আপনার জাস্ট দেখুন, এবং বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স জন্য ফিল্মটা কিন্তু দারুণ মজা লাগবে। এই ট্রন এরিসটা 2010-এর সিকুয়েল মানে ফিল্ম ট্রন লেগেসির সিকুয়েল। অ্যাকচুয়ালি এটা আমি কথা বলতাম না, বাট যেহেতু টিজারটা আমার খুব
করতে পারলো, তাই জন্য আমি টিজারটা নিয়ে কথা বলে আপনাদের ব্যাপক মজা লাগবে। কারা কারা আছেন যারা ট্রন এরিসের টিজার অলরেডি দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামত। কারা কারা আছেন যারা এখনো দেখেননি তারা অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি মতামত। তো এই ছিল টোটাল 4টে আপকামিং হলিউড কাজের ট্রেলার টিজার নিয়ে কথা। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।